গ্রামের প্রকৃতি কতই না সুন্দর, তাই না বন্ধুরা? এখন বাজে সকালেই 7টা মতো। আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো আজ শনিবার, আমার শ্বশুর বাড়িতে বড় ঠাকুরের পুজো। প্রত্যেক ভাদ্র মাসের অমাবস্যার আগে যে শনিবারটা পড়ে ওই দিনই পুজো হয়। আর আমি প্রত্যেক বছরই এখানে ছুটে ছুটে আসি। তো সকাল সকাল আমি আর তোজো বাবুই বেরিয়ে পড়েছি। তোজোর বাবার ছুটি নেই, তাই তিনি আর আসতে পারেনি। তো আমি আর তোজোই চলে এসেছি। তো ঘুম থেকে উঠেই ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, তো সেটা আর করা হয়নি। একদম গ্রামের সবুজ প্রকৃতি দেখিয়েই আমি আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব খুব ভালো আছি। তো প্রতিমা জলরি আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই একরাশ ভালোবাসা। তোমাদেরকে ভালোবাসা জানিয়ে সকাল সকাল দেখো সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে আমি যাচ্ছি। দুপাশে সবুজ বাগান, আর তার সাথে যেহেতু এখন বর্ষার সময় পাটের সিজন, তো পাটকাঠিগুলোকে এত সুন্দরভাবে মেলে রেখেছে। আর সাথে শরতের আকাশ দুর্দান্ত লাগছে। সব মিলিয়ে যেন আমাকে ডাকছে। আর যেহেতু আমি ছোট থেকেই গ্রামে বড় হয়েছি, সে কারণে গ্রাম আমার খুবই প্রিয়। যেহেতু বাড়িতে পুজো, সে কারণে একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আর তোজোবাবুর পছন্দের একটু পরোটা, যেটাকে তোমরা বলো পেটাই পরোটা, আমাদের এখানে আমরা বলি চেরা পরোটা। তো সেটাই নিয়ে নিয়েছি। আজ তো আমার উপোস, কিন্তু বাচ্চারা তো না খেয়ে থাকতে পারবে না, তাই ওদের জন্যই পরোটা নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। এখনও ড্রেসপত্র চেঞ্জ করিনি, ভাবলাম যে একেবারেই স্নান করে নেব। তো সেই কারণে তোজোবাবুকে খাইয়ে দাইয়ে তারপর স্নান করে শাড়ি পরে নেব। আমি এখানে আসলে শাড়িই পরি, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই। প্রচণ্ড ক্লান্ত, কারণ অনেক ভোরে উঠে এসেছি, তারপর তো না খাওয়া, তো ওই কারণেই। তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে সবটাই শেয়ার করব। স্নানটা করে আসি। তো স্নান করে চলে এসেছি বন্ধুরা, আর স্নান করে নাইটি পরে নিয়েছি। তোমরা আবার ভেবো না এটা পরেই পুজোয় বসে যাব, একদমই নয়। ওই যে শাড়ি বের করেছি ওটাই পরবো। আর যেহেতু শ্যাম্পু করেছি, কারণ কাল মাছ টাছ খাওয়া হয়েছিল, তো সে কারণে একদম শ্যাম্পু করে নিয়েছি পুজোর দিনে। আর এই যে এটা হচ্ছে আমার একদম ফাইনাল লুক। হলুদ শাড়ি, হলুদ ব্লাউজ একদম পরে নিয়েছি, একদম লক্ষ্মী বউ হয়ে গেছি। দেখতে পাচ্ছ, মধ্যম গ্রামে তো থাকাকালীন সেরকম একটা শাড়ি পরা হয় না, তোমরা তো দেখোই। ওই মাঝে মাঝে শখ করে একটু আধটু যা পরি। আর এখানে তো পুজো, সে কারণে খুব সুন্দর করে শাড়ি পরে নিয়েছি। আর পুজো মানেই একটু মোটা করে সিঁদুর, পায়ে আলতা, তো সেগুলো পরে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, ঠাকুরমশাই চলে এসছে। অন্যান্যবার পুজোর দিনে আমাদের বাড়িতে খুব বৃষ্টি হয়, বাট এবারের পরিবেশটা ভীষণ সুন্দর, ওয়েদারটাও ঝলমলে। তো চলো তোমাদের সঙ্গে একটু শরতের আকাশটা শেয়ার করি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। হাই গাইস, কেমন আছো? নিশ্চয়ই করে ভালো আছো। খুব দুষ্ট এই আমি দুধু নাকি? তাহলে ফোন ব্যাক করে বল, দেখো কেমন দুষ্টু, তোমরাই দেখো। এখন আমাকে মারছে, বলে দে বলে দে। দেখো গুটি মারার জন্য ফোন ভেঙে দিবে। আরে ফোন ভাঙবে কিন্তু। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি
নাচে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার পাড়ায় গাড়ি মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ তো পুজোর জোগাড় একদম কমপ্লিট, আমরা পুজোয় বসবো। এরই মধ্যে দেখো তোজবাবু বাছুর নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে, তাই আমার যা ওইটাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে, কারণ পুজোর সময় নয়তো ও আর তোজো দুজন মিলেই আমাদের খুব ডিস্টার্ব করবে। আর তাই তো তোজো ভীষণ রেগে গেছে কেন বাছুরটাকে বেঁধে রাখা হলো। ও এখন যাচ্ছে জুতো পরতে, তো তারপর উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত উৎসবের শোভালোকে আজ আলোকিত উৎসবের অঙ্গনে আজ সবার তো আমাদের পুজোর শেষ, প্রসাদ খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর দেখতেই পাচ্ছ তোজবাবু এখন আমার শ্বশুরমশাইয়ের একতারা নিয়ে টিন টিন করে বাজাচ্ছে আর গান গাচ্ছে। মানে ও এসবে ভীষণ ভীষণ পাকা, মানে বলার মতন নয়, এসব পেলে ও আর কিচ্ছু চায় না। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, তোজবাবুর এইসব আড্ডা দুষ্টুমি দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তো ব্লগ করবো না বলে হঠাৎ করে একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর তোমাদের মধ্যে এমন অনেক বন্ধুরা আছো যারা আমার খুব খুব ভালো মিষ্টি মিষ্টি বন্ধুরা, যারা আমার গ্রামের ব্লগগুলো দেখতে চাও, গ্রামের পরিবেশগুলো দেখতে চাও, তাদের জন্য আর স্পেশালি ভিডিওটা করলাম। তো চলো আজকে আর কোনো কথা বাড়াবো না, তোজোর টিন টিন বাজানো নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ইচ্ছা আছে কাল তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার কর, ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি।